নারায়ণগঞ্জে মামুন মাহমুদের জনসভায় লিয়াকত আলী লেকুর বিশাল শোডাউন। আল আমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার ২৯ নভেম্বর সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের নৈরাজ্যের বিরুদ্ধে অধ্যাপক মামুন মাহমুদের জনসভায় লিয়াকত হোসেন লেকুর নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে উপস্থিত হয়েছে। লিয়াকত আলীর বিগত সময়ে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নদীর উল্টো স্রোতে পরাজিত হন। গত ৫ আগস্টের পর থেকে জনস্রোত বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২৯ নভেম্বর জলকুড়ি স্কুল মাঠে অধ্যাপক মামুন মাহমুদের জনসভায় ১,০০০-এর অধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন। উক্ত শোডাউনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড বিএনপি লিয়াকত আলী লেকু, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন বাদল, সভাপতি ১০ নং ওয়ার্ড যুবদল জুয়েল রানা, ১০ নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আইনুল হক, মফিজুল করিম, মনিরুজ্জামান পাটোয়ারি, মতিউর রহমান, জাহাঙ্গীর হোসেন রাজু, জানে আলম, আমির হোসেন, মনির হোসেন তারা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন সানি, আল আমিন, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আবুল হোসেন, শাহিন, মিলন, নাসির, শাহলম, তরুণ দলের নেতা ইমরান হোসেন খান, হারুনুর রশিদ, মাসুম, সুজন, সুমন, হাসান সহ হাজারো নেতাকর্মী প্রমুখ। এ সময় লেকু আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সরকার আমলে যেখানে আমরা রাজপথে দাঁড়াতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই এবং একের পর এক মামলা হামলার শিকার হয়েছি এবং গত ৫ তারিখে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর এখন আমরা এই আন্দোলন সংগ্রাম এবং এই প্রত্যেকটা ঘরে ঘরে আগামী নির্বাচনের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র কাঠামো এবং ৬২ দফা সংবিধান কাঠামোর নেতৃত্বে আগামীতে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন পরিকল্পনার জন্য যে কাজ করছি এবং প্রত্যেকটি ঘরে ঘরে গিয়া কাজ করতে পারতেছি এবং কাজ করতেছি যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে, বিএনপি সরকারের নেতৃত্বে এবং আগামীতে আমরা যাতে বাংলাদেশে আর কোনো বৈষম্য তৈরি না হয়, বাংলাদেশে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজ রাহাজানি এবং কিশোর গ্যাং তৈরি না হয়, সেই জন্য আমরা কাজ করব।